السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك ميت وإنهم ميتون. قال رسول الله صلى الله عليه وسلم يبعث يوم القيامة ما مات عليه. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. محترم সাইনবোর্ড একটু কাছে আসবেন না, কিছু একটা দেওয়ার কাছে দেবেন। আইমা উলামা পরিষদ, আইমা উলামা ঐক্য পরিষদ। আজকের এই আইমা উলামা ঐক্য পরিষদের যাদের ওয়াজ নসিহত আমরা শুনতে চাই, যুব সমাজ, সর্বশ্রেণীর মুসলমান ভাইরা, মা বোনেরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওরকম ওয়াইজি একের অধিক এখানে আছে, তো মন ভরে ওয়াজ শুনতে সাইনবোর্ড আইমা উলামা ঐক্য পরিষদ। এই যে ঐক্য পরিষদ উলামায়ে কেরাম, এটা একটা শব্দ। ঐক্য আসেনি আমাদের কাছে, ঐক্য নাই। এটা দেখে বলতেছি আমি, লেখাটা দেখে। ঐক্য পরিষদ, ঐক্য যদি আমরা থাকতাম, বাংলাদেশ না পৃথিবীর কোথাও কোন বেঈমান নাস্তিক মোর্চার ক্ষমতা করতে পারত না। আমাদের ঐক্য নাই বিদায় আমরাই তাদের সুযোগ করে দিয়েছি। এখন আল্লাহ যেন এই সাইনবোর্ডের আইন ঐক্য পরিষদের আগামী দিনে ঐক্যের লাইনে আমাদের থাকার তৌফিক দেয়। ঐক্য তো না মুখে, আমার ভিতরে ঐক্য নাই। বর্তমান করা যাইতেছে, কৃষ্ণ হয়ে যাইতেছে, আর এখানে একরকম কথা হইতেছে, আবার যাই আরেকরকম কথা। আমাদের সম্বন্ধেই আর এদের উনি একটা কথা বলছে, শোনাবো আপনাদেরকে। মুরাদ নজর দিল বলব ইমা বদল ইমা নজরি। আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের ঐক্য যা আমরা মুখে বলি, মুখেই শেষ, দিলের ভিতর নাই। আমি বলছি আর একটু বলতেছে মুসলিম শরীফ মুরাদ ওয়ালে বলব নজর দিল বলব ইমা বদল ইমা নজরি। আছে, মুখের মধ্যে আছে ঐক্য, তাবলীগ, তাওহীদ, রিসালাত, বহু সম্মেলন করতেছি আমরা, ভিতরে আমাদের মধ্যে এখনো আসলে ঐক্যতা আসে নাই। বাংলাদেশে আইসা গেলে সেদিন কোন দাড়ি চাষা মদ খাওয়া তালি খাওয়া তাই করার লোক এই দেশে মসজিদে থাকতে পারবে না। আল্লাহ ঐক্য নসিব করে আমাদেরকে। আগে আমাদের বুজুর্গেরা কেমন ছিল, আমরা কেমন,
ওনাদের অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য জরুরি ছিল। আমরা খালি তাফরিকা, খালি ভাগ কেমনে করে দিব ওইসব ধান্দা চিন্তা আমরা আছি। আসলে কেমনে করব, এই যে লেখা আছে সে কেমনে করব, এটা যারা এখনো বেঁচে আছে তাদের সাথে যোগাযোগ হয় না। আমরা তো এমন হয়ে গেছি নিজে নিজেই মস্তদের মালিক, নিজে নিজেই খাজাগিরি, খাজা পিন্তা রাতকে দারাত হাসনে হাসনে খাজা বদরুকে গুদানি। ওরা নিজেদের খাজা সব হয়ে গেছি। আসলে যে নিজে খাজা হয়েছে তার খাজাগিরি আসল জায়গায় নাই, এটা তার একটা ধারণা হয়েছে। ধারণা যারা খাজা ছিল দেশে, এটাকে শহরের মধ্যে হাবিজুর রহমতুল্লাহ আলাই, প্রিন্স হুজুর রহমতুল্লাহ আলাই, মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য, ইনারা থাকতে ঢাকায় শরীফগুলা ঢোকে নাই। চিরাগের বেদাত, কুমিল্লার বেদাত ঢাকায় আসতে পারে নাই। এখন মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসা, নওশাদ দিয়ালের মধ্যেই আটরশির বড় সাইনবোর্ড। আমি আর বলে দিব নওশাদ গেটের মধ্যে আটরশির সাইনবোর্ড, নওশাদ গেটের মধ্যে দেওয়ালের মধ্যে বান্দারি সাইনবোর্ড। কৃষি উৎপাদন করতেছে আমরা। আল্লাহ আপনাদের তৌফিক দান করে। আমাদের জবানের মধ্যে একটা সেটা বিদ্যুৎ আল্লাহ আসার তৌফিক দান করে। এখন উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ একটা কথা, একটা ওয়াজ, একটা আওয়াজ, আওয়াজ হইতেছে আমাদের দ্বারা, আসলে ওয়াজ হইতেছে না। আওয়াজটা হইল ঠোঁটের থেকে হয়, আর ওয়াজটা ভিতর থেকে আসে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আজিম উস্তাদ জলসা নওজোয়ানরা ভরা এখানে। আমরা তো বিভিন্ন এখন পরীক্ষার সময় আমাদের সারা দেশে পরীক্ষা তৈরি ছাত্ররা, এই জন্য ছাত্রগণ দেখা যায় বেশিরভাগ আমরা জনগণ নওজোয়ান স্কুলের ছাত্র এখানে আজকে মন ভরে ওয়াজ শুনতে পারবেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান জাহানের দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা কে আমাদের সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার মেয়ে আসমা, কত সুন্দর নাম আসমা। তুমি তো বাপের কাছে মা, নিজের মাও মা, মেয়েও মা, বউ ছেলের বউ তো মা। মাকে মেয়েকে বলতেছে মা আসমা, কত সুন্দর মা আসমা। আজকে কি বার? আজকে না বুধবার। আমিরুল মুমিনিন যেদিন বসছিল মেয়েকে বলতেছে মা আসমা, আজকে বারটা কি বার? মত সামনে আসলে তোর হালত অন্যরকম হয়ে যায়। সিদ্দিক আকবরের দুনিয়ার থেকে বিদায়ের সময় কাছে মাকে জিজ্ঞাসা করছে মেয়েকে, মা আসমা আজকে কি বার? বলছে আব্বা আজকে তো সোমবার। তখন হুঁশ ফিরে আসছে, সোমবার, আচ্ছা আজকে কিন্তু বুধবার। আজকে লেগে বুধবার। ১,৫০০ বছর আগে ওই দিন ছিল যেদিন বাপ আর মেয়ে কথা বলতেছিল, সেদিন ছিল সোমবার। বলছে কি মা আমার নবী প্রিয় নবী, খালি নবী না তো শ্বশুর তো, আমার নবী এই সোমবারে ট্রেন থেকে করছিল। মেয়ে বলতে হ্যাঁ এই সোমবারে ট্রেন করছিল। আচ্ছা শোনো, আজকে সোমবার, আজকেই যদি আমার মত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার বসনে সবাই জানবে আমার গোসল দেওয়াই না, আমার কাফন করাই না, আমার খাটে শোয়াই না। এগুলি কাকে বলতেছে? হাজরত সাইয়েদা সিদ্দিক আকবর তার মেয়েকে বলতেছে। এগুলি করার পরে আমার মৃত্যু দেহ আমার লাশটাকে নিয়ে আমার নবী রওজা শরীফের গেটের মধ্যে রেখে দিবা। ইনসাফ। উনি আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের প্রথম খলিফা,
আল্লাহ রসুলের সামনে যিনি নামাজ পড়াইছে মসজিদ ভালো উমর বলছেন আমার জিন্দেগি সমস্ত আমল দিয়া দিল হযরত সিদ্দিক করে ওই গাড়ি শহরে এক রাতে এটা আমার সমান হবে না তুমি বলছে এখানে কইরা মাল্লাস আমার নবী প্রদর্শনকে রেখে দিলা যদি অনুমোদন হয় আমাকে ওখানে দাফন করবা বলে দিলা আর যদি অনুমোদন না হয় মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকি ওখানে রেখে দিলেন উনি তো রাষ্ট্রের প্রধান ছিলেন উনি তো শুনে জীবিত থাকতে বলতে পারতেন আমার এমন সাথে খবর দিনা বলতে পারতেন না আর কেউ না নিষেধ করতো কিন্তু উনি বললেন কি অনুমোদন হইলে রাখবা আর না হইলে জান্নাতুল বাকিতে কবর দিবা যেভাবে ইন্তেকাল হয়ে গেছে ওই দিনই এরপরে যা যা করণীয় ইন্তেকালের পরে সবকিছু হয়ে গেছে মোবারক লাশ নবীর দরজার মধ্যে রোজায় আছাড়ে কেটে মনে রেখে দিচ্ছে আমাদের একটা আসতেছে মাইকে আমি কথা বলতেছি আপনারা আমার দেখতেও আসছেন শুনতেও আসছেন আমি আপনাদের দেখতেছি আমাদের একটা আসতেছে সবাই শুনতেছে কেউ দেখতেছে না আমাদের একটা আসতেছে আওয়াজটা কি أدخل الحبيب إلى حبيبه এই মদিনার মুসলমানেরা সত্য সাহাবায়ে খবরদার দেরি করো বন্ধুরে বন্ধুর সাথে খুব তাড়াতাড়ি মিলে দাও অনুমোদন হয়ে গেছে ওখানেই আল্লাহ রাসূলের সাথে কবর হয়ে গেল ইনসাফ ইনসাফ আছে ইনসাফ আছে একজনের জন্য কত মারছি কত জেলে ঢুকেছি কত রকমের কষ্ট দিচ্ছি ওলামায়ে কেরামকে একজনের জন্য হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় করছে আল্লাহ তাআলা ওই সমস্ত জালিমদের থেকে দেশকে আল্লাহ হেফাজত করে আমাদের ইনসাফ কাকে বলে উনার তো এই কথা বলার দরকার ছিল না রাষ্ট্রের প্রধান ছিলেন উনি জীবিত থাকতে নিজের মেয়েকে বলতেছে মা আসমা এই কইল অনুমোদন হইলে রাইখো মানুষ আর নাহলে জান্নাতুল বাকি দেখতে পারবে অনুমোদন হইলে তো কেমন সুন্দর অনুমোদন দেরি করো না বন্ধুরে বন্ধুর সাথে মিলে যাও ওখানে খবর হয়ে গেছে আল্লাহ রাসূলের সামনে এই প্রথম খবরটা কার আবু সিদ্দিক এবার আমাদের খলিফা হইলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ওমর আজকে কোথায় আমাদের রাজা রাস্তাতে মতি মিশাতে কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই নাই নারী নাই মসজিদ নাই কিচ্ছু নাই আমি আফগানিস্তান গেছিলাম আমাদের সমাবেশের আগে সমাবেশ হয়েছে না উদ্যানে সেখানে দাওয়াত দিয়েছিল সেখানে মন্ত্রীরা এই পাগড়ি এই দাড়ি এই সুন্দর সুন্দর মন্ত্রী হাজার খলিফাত মুসলিম হয়ে গেলেন ওনার নামের যে বরকত ছিল নাম নাম কি ওমর নামাজে বরকত ছিল আমাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চা আর ছোট বাচ্চারা নানি দাদি নানা দাদা মা বাচ্চাদের ঘুমানে ঘুম পাড়ায় বাচ্চা ঘুমা শোনা নানি দাদি থাকলে ভাইয়া একটু ঘুমাও তাদের ঘুমাও ঘুমাও নাহলে কিন্তু শিয়ালে নাহলে কুকুরে বলে না দোহাই কার দেয় শিয়াল কুকুরে ওই জামানাতে মদিনাতে দোহাই দিত এই বাচ্চা ঘুমায় নাহলে ওমর আইতেছে ঘুমাচ্ছ না ওমর আসতেছে এই কথা বললেই বাচ্চারা ঘুমিয়ে পড়ত নামের ভিতরে এই শক্তি ছিল
ওমর নাম কি? ওমর। কলম লাগবে না, কালি লাগবে না, কাগজও লাগবে না, এই সিনার ভর্তি আইন নিমরা কুমার, আইন নিমরা কুমার, এই নামটা লিখে রাখলে যদি কোথাও ভয়ভীতি লাগে, কোথাও যদি শত্রুর কোন আক্রমণের চিন্তা হয়, তো তখন ওমর নাম লেখা রাখলে কোন শত্রু কিছু করতে পারবে না। ওমরের নামে তাসির ছিল। ওমর রে ওই জমানা যে ভয় করতো, এক সরাবিও ওমরকে দেখে মালিকের সাথে আপোষ করে দিয়েছে। সরাবি আমি লম্বার কথা বলতে, ওরা অসুস্থ, আর ওমর কথাটা একটু হয়তো লম্বা হইতে পারে। সরাব খোলো এই রাস্তাতে আসতেছে, আমি নমনি দেখতেছি, দূরতে দেখছি ওমর আসতেছে। আজকে উপায় না পাইতে খাইছে আমাদের সে না সরব এরকম না পাক না, না পাইতে পারে না পাক। ওই সময় আর দেশে সরব ছিল পুরান মক্কার ভিতরে খেজুর খুরমা বলে দিত। খেজুর খুরমা তো শক্তিশালী দিতে, খেজুর খুরমা বলে দিত, এগুলি কয়েক বছর পরে তার বাইরে খাইত। এটাই ওই জন্য সরব। তো এগুলি খাইছি, খাওয়ার পরে আমার এই যুবকটা বোতল মিলে আমার নবী গেছে, আমারও খেয়ে বসে দেয় বাইকের পরিহাস। এদের শুধু ঘিরে দূরের থেকে দেখা যায়, এদিক থেকে যাইতেছে আমি ওমর, আর ওদিক থেকে ওই কম্পন আসতেছে। দূরের থেকে দেখছি, দেখাইছে বাহানা করছে, তার সাথে কাপড় যেটা ছিল ওইটা দিয়ে এরকম রেখে ফেলেছে। কিসের রাখতো, কিরে রাখতো, সরবার মতন না রাখছি। আর আপোষ করতেছে মালিকের, মালিকের সাথে আপোষ হয়ে গেলে পীরের পদ দূরে রাখবে না, মালিকের সাথে আপোষ হয়ে যেতে পারলে যদি উল্টা হয় কি বদ্ধ কি জীবন হবে। মুরিদ সহি আছে, পীর গান্দা পীর, এই গান্দা পীরের বদ্ধ লাগে না। সে এটা বাহানা করছে, রহমতে হাত বাহানা দিয়া কাপড়টা ঢাকছে, বাহানা করছে। আর মালিকের সাথে আসছে, মালিকের লগে হবস করে বেড়াইছে। মালিক আমি যে খারাপ তুমি জানো, আস্তে আস্তে তো আবার ধরে বলে তোর পিঠা নিলে বাঁচবো না। মালিক আমি জীবনও এই নাপাক জিনিস আর খাবো, এটা যদি কোথাও থেকে ফেলাই দেই তাও ধরতে পারে, আর তোর হাতে কি ছিল ফেলাই দিচ্ছি, হ্যাঁ তো এটাও ধরতে পারে। আমি ফেলাইলাম না, বাংলা কোনো কাগজ খুলে দিচ্ছি, সামনে আসতেছে, আমি মন্দিরে যাইতেছে, সামনে হয়ে যাবে না একটু পরে সামনে হয়েছে। আচ্ছা জিজ্ঞাসা করে বসছে, এরকম জিজ্ঞাসা কোনো তো জরুরি না। তা জিজ্ঞাসা করছে, এই ছেলেটা তোর হাতে গিরে কি করবে, কি বলবো, দুধ আছে বলবো। যদি বলে ও তো জানে না যে দুধ এটা দিচ্ছে, কিন্তু মালিক মুখে দিতেছে, ও রাখছে কি না পাক সরা, সরা প্রায় শুরু তোর মুখে এসে গেছে। ওই যে মালিকের সাথে আসছে, মালিকের লগে মালিকের আপোষ করে ভালোই নে মনে রুগী। আরো কিছু বান্দাবান্দির কথা বলছে, এসকেরা আগে সামা নাই না এসকেরা জোস আহে তরমা নাই না জানের সাথে ওসির সাথে এসকির সাথে দিছি সাথে সাথে দীর্ঘ যোগাযোগ থাকে, তার যাইতে কোনো অসুবিধা হয়। রাষ্ট্রের প্রধান ইউনুস মিয়ার লাগে খুব যোগাযোগ ভালো, এ যাইতে কোনো অসুবিধা আছে কিছু। এটা দুনিয়া, মালিকের সাথে বাস করে সাইনবোর্ডে কিছু বান্দা কিছু বান্দি এখানে বাস করে দুনিয়াতে, তাদের যোগাযোগ হাত উঠাইলে মালিকের দরজা এমনি খুলে ফেলে। এসকে রাজস আহে সামা নাই না গো, এসকে রাজস আহে তারমা নাই না পড়তা নাই, আর করলেই দরজা খুলে দেয়। এমন মেহরবান মালিক। এই ছেলেটা তো যুবক ছেলেটা, তার ভয়
আল্লাহর দলে খালেস তওবা করছে, বলছে আল্লাহ আজকে যদি ওর হাতের মাথায় না জীবন এই না বলতে আর খাবো না। এটি তো শোনা হয়ে গেল। মালিকের সাথে আসতেছে, দেখতেছে বরাবর হয়ে গেছে। তোর হাতে কি একটা বোতল, তো বোতলে তো সব বোতল তো খেলে সরব থাকে না, দুধ তো থাকে, মধু তো থাকে, থাকে না। তোর হাতে কি? আমার হাতে একটা বোতল, একটু শেষ করে দাও। না শেষ করে না, তোর বোতল, বোতলের ভিতরে কি কি কইল বন্ধু, থুইছে কি বোতলে, থুইছে কি ওখানে? এটা যদি কাঠ ধরা মুখে আসছি আনেছি কি ওই বালি, ওই যে রাস্তায় শুনে করে বলে সোলা করে বলে যে বালি মালিক শুনে তার মুখে আসছে কি বোতলে আমার দুধ। এখন তার কোনো প্রশ্ন আসে না, আরেক কিছু আসে, ছেড়ে দিব না। এটা ঘুরে রাখছো কেন লিখে? আমাদের গ্রামে টিকটক করে বাসা নিয়ে ঘুরে কেন রাখছে, দায়িত্ব রাখছে কেন? এরকম কথা দুইটা বাসা আছে। এই বোতলটা দুধ দুধের মধ্যে খোলামেলা থাকবে, এই এরকম কাপড়টা কাছে রাখছো কেন লিখে? অনেক পয়সা তার মুখেই আল্লাহ তাআলা এনে দিয়েছে যে এটা আপোষ করছে মালিকের লোক। কিসের ওমা আপোষ তো মালিকের লোক হয়ে গেছে। তার মুখে আসছে কি গরম রাখার লিখে, গরম রাখার লিখে। কারণ কোন জিনিস যদি এই একটু যদি গরম একটা কাপড়টা চাপায় রাখলে গরম থাকে, গরম রাখার লিগা এইগুলো রেখে রাখছে। শেষ হয়ে গেল না, এরপরে পুরুষ খোল খুলতে গেছে। এখন তো সে তো যত কথাই বলতেছে, আমিরুল মুমিনিন সওয়াল করতেছে এটা কেন, এটা কি, এটা কি, উনি জবাব দিতেছে, পার হয়ে যেতেছে। খুলতে গেছি না, খুলে পাইছে বলো, তাই তো সবকিছু মিথ্যে হয়ে যাবে। খুলে দিছে কাদেরা কুদরত দারি হাসি কাহি মালিক তো মিনাল হাই আল মাইয়িত, জিন্দা থেকে মুদ্দা করে, মুদ্দা থেকে জিন্দা করে। ওই কাদের মোত্তাক মালিক ওই মদের বোতল দুধের বোতল করে দিচ্ছে। আমি মুরির হলো ওমর, ওমর কাবেল, ওমর কবুল, ওমর মকবুল, ওমর নবী, ওমর মুরাদে রাসূল। এক নম্বর কত হইল? 5টা। ওমর কাবেল, ওমর কবুল, ওমর মকবুল, ওমর নবী, ওমর মুরাদে রাসূল। ওমর আল্লাহর দোয়া করতে একটু দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। এই দোয়া আমরা সকলে যেন শিখি। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি যুমরাতিল মাসাকিন। এই দোয়াগুলো আমরা সকলে শিখেছি। আরেকটা তো ওমর ওই জমানায়, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক। আমি এটা হলো ওমর করতো, দোয়া কবুল হয়েছে। দোয়া করছে, দোয়া যদি দোয়ার মতো হয়, তামান্না তামান্না আরশু যদি হয়, আল্লাহ তাআলা পিপলা রহস করায়। দোয়া যদি দোয়ার মতো হয় তো পিপিলি খেলো, পিপলারও হজ করে নিয়ে আসে। এমন মালিক আমাদের দোয়া দুইটাই কবুল হয়ে গেছে। এখন উনি তো রাষ্ট্রের প্রধান, উনি তো আমিরুল মুমিনিন, উনি খলিফাতুল মুসলিম। ওই ওনাকে কে মারবে? লেকিন ফজর নামাজের সময় উনি নামাজ পড়াইতেছিলেন মসজিদে নববীতে, রিয়াদুল জান্নাহর ভিতরে, মেহরাবুন নবীতে, মুসাল্লার নবীতে নামাজ পড়াইতেছিল। এক রাকাত হয়ে গেছে ফজরের নামাজ, দ্বিতীয় রাকাতের সময় আবুল ফিরোজি মাদ্রাসে খবর মেরা দিচ্ছে বিষয়টা নামাজের ভিতরে খবর মেরা দিচ্ছে। এই খবর উনি অবস্থাতেই দ্বিতীয় রাকাতটা তাড়াতাড়ি পড়াই দিছে। তারপরে ঘোষণা দিয়েছে, খবর আমার ঘাতক তোমরা কেউ মারবে না। যদি আমি বেঁচে উঠি এই খন্দরের বিষাক্ত খন্দরের থেকে, তাইলে আমি এটা বিচার করবো।
এটা মানুষ শুনে শুনতে তো মুসলমান বরদাস্ত করতে আছে যা করে করছে তার বলতে মশলার সামনে ছেলেকে বলতে যে আব্দুল্লাহ আব্দুল্লাহ ওমর আব্দুল্লাহ তাড়াতাড়ি যাও আমাদের এসে গেছে কি বলবো বলো যাইয়ে 3 নম্বর জায়গাটা রোদ শরীফে কয় নম্বর জায়গা 3 নম্বর জায়গাটা আমার মনে হচ্ছে আমার নবীর সাথে আমি ওখানে কবরের মধ্যে একসাথে থাকবো এটা আমাদের আয়সা মালিক তখন তো কইছে তাতে অনুমতি নিয়ে আসো তো গেছে আমাদের আয়সা বলতে আব্দুল্লাহ তোমার বাপের সঙ্গে সারা দুনিয়া কাঁদতেছে আসমান কাঁদতেছে জমিন কাঁদতেছে পাহাড় পর্বত নদী নালা সাগর সবাই কাঁদতেছে তুমি এই মুহূর্তে আমার কাছে কেন যে আমার বাবাই কাছে আছে ও তো আমার পাঠাইছে আচ্ছা বলো বলছে বাবা পাঠাইছে এই 3 নম্বর জায়গাটা আপনার অনুমতি চাইছি বাবা এখানে কবর বানাবে কবর বলছি বাবার কবরটা দরকার হয় অনুমতি চাইছি আমাদের আয়সা বলতেছিলেন সৈয়দ আয়সা এই আব্দুল্লাহ কি খবর নিয়ে আসছো অন্য কিছু হইতো আমার থাকতো আমি দিয়ে দিতাম এমন খবর তুমি নিয়ে আসছো শোনো তোর বাপে আমার কলজা থাকতো কলজা হায়দ্রাবাদকে দিয়ে দিতাম এত বড় কথা উনি বলতেছে সৈয়দ আয়সা এবার বলছে শোনো আমি তো নিয়ত করছি আমার বাবার সাথে আয়সা কার ভাইয়া আমার বাবার সাথে আমি আজ পর্যন্ত পাশে শুয়ে থাকবো আমি আমার রহমতে আলম আমার স্বামীর সাথে স্বামীকে ইমানাম দিয়া আমি সাথে শুয়ে থাকবো এটা আমার নিয়ত ছিল তোমার বাবাই চাইছে না দিয়ে দিলাম ইনসাফ দিয়ে দিলাম তো গেছে ছেলে বাবার কাছে আব্দুল্লাহ কি খবর খবর খুব ভালো দিয়ে দিছে খবর ভালো না আমি বলতেছি কি আব্দুল্লাহ এই তুমি যখন প্রস্তাব দিছ আমার ব্যাপার নিয়ে সাথে সাথে দিছে না তোমার কিন্তু বলছে বলছে না কিছু বলে নাই ওই যাবার গদি চোদ্দ বলছে এত কিছু বলছে যা জলদি করে আমি এখানে থাকবো আমি জানে ভুলে যাব না আমার আশা মনে দুঃখে দিছে সে তার বাবার সাথে থাকবে বলছে সে তার রসুলের সাথে থাকবে যাও আমার জানাতের বাকিতে খবর দিও আমার রুটটা বেরিয়ে গেলে আমি থাকবো এটা ফিরত দিয়েছে সেটা আবার গেছে আমার আশা বুঝতে পারছে আমার আশা বলতেছে আব্দুল্লাহ আবার কেন আসছো এই বিপদ মুহূর্তে সারা দুনিয়া তোর বাপের সঙ্গে শোকায়িত কেন আসছো বাবাই পাঠিয়েছে তখন বুঝতে পারছে যে বাবা পাঠাইছে ফিরত দিকে যাও আমি খুশি হইয়া তোর বাবাকে আবার জায়গা দিয়ে দিই জুলুম হইল না জায়গাটা সুন্দর পেয়ে গেছে আনুষ্ঠানিক খবর হাজার সিদ্দিক ওমরের খবর এই 3 নম্বর খবর আরেকটা খবর সামনে জায়গা আছে কার খবর হবে ওখানে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে না তার খবর আমি সেখানে আমাদের আকাবাতে আমাদের মুরব্বিদের কিরকম অবস্থান ছিল আমাদের আমরা তো সেটাতে দূরে সরে গেছি না আল্লাহ আমাদের হেফাজত করে আজকের আদিমুসান দর্শক থেকে আমাদের যুব সমাজকে নবীর আশিক হওয়ার তৌফিক দান করে নবীর পরে না আছে কেন কি করে নতুন নবী দাবি না নতুন নবী দাবিদার নবীর পরে নবী নাই সংসদে কাছ থেকে যাব সরকার কাছে তো চাইতে সরকার তো বিড়ি খায় সরকার তো দাঁড়িয়েও নেই বসে নাই সরকার তো নামাজ করে না গরু দাও রাখে না এই সরকার দিব না তো দিব ঘাটটা ধরতে বলে দিব একটা দিব না দিব আবার দিয়ে ভালো আমরা যদি এই সাইনবোর্ডে হাজার হাজার লোক বাংলাদেশের থেকে যদি নবীর এসকে মহাব্বতে
নবী ছাড়া কেউ পারতে পারবো না? লাগবো? তাহলে লাগলে এই দেশে মাদ্রাসার অভাব নেই। আমাদের দেশে হাজার হাজার মাদ্রাসা। ঢাকা শহর আর ওরা বলতো আগে মদিনাতুল মসজিদ, আর ঢাকা মদিনাতুল মসজিদ। ঢাকা মসজিদের শহর, এখন ঢাকার মসজিদের শহরটা আছে, মাদ্রাসা শহর হয়ে গেছে। ঢাকার শহর মাদ্রাসা শহর হয়ে গেছে। লক্ষ লক্ষ ছাত্র ঢাকা শহরে পড়ে, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, কত বড় বড় ওয়াইজ, যাদের শুনলে প্রাণ জুড়ে। এত কিছু থাকতে আজকে পর্যন্ত দুঃখের কথা, লজ্জার কথা মুসলমান আজকে পর্যন্ত নবী ইসলামের হেফাজত করতে পারলাম না। সারা দুনিয়াতে মুসলিম দেশগুলোতে নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই। ওই সংসদ আইন তারা পাশ করে দিচ্ছে। আমরাও কিন্তু সমস্যা আগে সরকার ইউনুসের সাথে বসতে চাইছিলাম, উনি আমাদের বুঝতে আগ্রহ বেড়ে করে নাই, উনি বুঝতে অস্বীকারই করছে একরকম। কিন্তু অস্বীকার থাকতে পারবে বাংলাদেশে? থাকতে পারবে? সে কয়েকদিন দেশে অস্থায়ী সরকার আবার চলে যাবে ইলেকশন দিয়া। আমাদের দাবি পূরণ করছে। লক্ষ লক্ষ লোক বিভিন্ন দেশের থেকে লোক আসছে এখানে। তাইলে এই লোকগুলো একই কথা ফতোয়া দেখতেছে, কাজে নাকি কাজে নাকি এই যুবকেরা কাজে নাকি আজকে কি ফতোয়া নতুন দিতে হবে না আগে দেওয়া? কিন্তু সরকার যদি ফতোয়া দেয় কাজে কাফের হইব না? আগেই কাফের। সরকার দিল কাফের, না দিল কাফের। কাজে নাকি কাফের। কোন বাতিলের সাথে আপোষ নাই। আমাদের মেহনত তো চলতে থাকবে। একটা আজকে যেমন একটা বড় সম্মেলন এখানে, ওটা ছিল সানাত মহাসম্মেলন, আন্তর্জাতিক ওলামা একসাথে দেশ বিদেশের, আমরা তো বেশি এখানে। তো সমাবেশটা হয়ে গেছে সুন্দর মতন। আমাদের সরকার এখনো দাবিটা আদায় পূরণ করে দেয় নাই। আমরা কি বসে থাকবো না? দাবি আদায়ের জন্য মেহনত করবো। 64 দিন রাতে মেহনত করতে হবে। মেহনত করে যেই সরকার হোক তার থেকে দাবি আদায় করে আমাদের নিতে হবে। কিসের উম্মত হইছি আমরা? কিসের উম্মত? উম্মত কাকে বলে? কাকে বলে উম্মত বলেন? যার মত তাদের মত নবীর সাথে একমত। যার মত তাদের মত নবীর সাথে একমত। সরকার পিছনে গুলাম, নবীর সাথে একমত হয়ে আর এই দাবি পূরণ করে। এখন যে আছে হ্যাঁ উল্টা, নাহলে তো তার উচিত ছিল আমাদের সাথে বসাইছে ছাত্ররা দিত একটা পয়সা। আমি তো অস্থায়ী সরকার এই পারবো না, নতুন সরকার আসলে আপনারা নিয়ে এই টোস্ট হচ্ছে করবো না। তার নামটা কি? ইউনূস। কয়টা মানি না? সে নবী মানে না? মানে কি মানে? তার সময় সে করে পারলো না। ওই শেখ মুজিবের সময় দাবি উঠছে না, কেন পারে নাই? খালেদার সময় জিয়াউর সময় দাবি উঠছে না, দাবি উঠছে না। এবারকার মতন এত না হইল সুরজন দাবি উঠছিল তো, তারাও দেয় নিচ্ছে। উনি মুসু দিতেছে না। আমরা ঘরে বসে থাকবো না? দেখে নিব না দিয়েছেন আপনারা? আসেন দাবি এখানে বহু লাভে আসছে। ওনারা একের পর একবার থাকবে। আমি অসুস্থ, আমি আপনাদের দোয়ার বরকতে এই বছর, গত বছর আমরা একটু টুটা ফাটা পুরা মেহনত করতে পারি নাই, সামান্য করতে পারছিলাম। আমাদের সাথীদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের ওলামা একরাম পীর মুর্শিদ ছুটি। এবার ইনশাআল্লাহ আজিজ রমজানের পর থেকে মেহনত শুরু হবে। আল্লাহ যদি আমাদেরকে বসায় রাখে, আপনাদেরকে নিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি, হাই স্কুল, কলেজে, ভার্সিটিতে, ভার্সিটির চ্যান্সেলর, কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, এনাদের সাথে পরামর্শ করে করে আমরা ঈশ্বরে একটু মেহনত করবো। আমাদের আগামীতে যেন সরাসরি যাওয়া লাগে, যাইবার আগে যেন দাবিটা ভুল হয়ে যায়। আর যদি
লাগে এইভাবে যাবো শুনতে যাবো ঢাকার চতুর্পথ বন্ধ করে দিলে সরকার আমাদের কাছে দিয়ে দিয়ে আমি তো সারা বাইসে থাকি মা মহাসড়ক তো আমার ভিতর দিয়ে পদ্মা পদ্মা যাইতে মা মহাসড়ক না এখানে মুন্সিগঞ্জের উপর দিয়া আবার এইটাও মুন্সিগঞ্জের উপর দিয়া চিটাগাং নোয়াখালী সিলেটের রোড আমাদের মুন্সিগঞ্জের উপর দিয়া এখানে আছে আব্দুল্লাহ সাহেব আমার বিয়ে আমি ছোট্ট মানুষ মুন্সিগঞ্জের মধ্যে আছি আমি যদি দাবি সোজা পথে সরকার না করে তাহলে মা মহাসড়ক বন্ধ করে দেবো নিমতলিতে আপনারা থাকবেন লোকে বিকেলের লোক আছে এখানে মাস্টার বহুত আছে থাকবেন লোকে পাওয়া যাইব লোকে নাকি অনেক কম মুরাদানি ওয়ালে বারলাম নাদারিতে বলব ইমান বদল ইমান নাদারি ইমান ঠোঁটে না ভিতর রাখতে রমজান আসছে রমজান রাখবো তো ইনশাআল্লাহ বিশ্বকে নামাজ পড়বো তো কিছু নতুন নতুন মৌলবী জ্বালাইছে দেশের মধ্যে 8 টাকা করে এসে আমার কত টাকার নামাজ বাড়াবি 20 টাকার নামাজ পড়বো পুরা খতম শুনবো আল্লাহ তাআলা আমার দেশে এ তো হাফেজ আল্লাহ তৈরি করছে লক্ষ লক্ষ হাফেজ বিদেশে যত বড় কনফারেন্স হয় আরবে হয় মানুষের যেখানে হয় বাংলাদেশের হাফেজরা বিজয় নিয়ে তার আসে এটা আমাদের দেশে সারা বাংলাদেশ আমাদের বাংলাদেশ আফ্রিকা আমেরিকা ইউরোপ এশিয়া সারা দেশের যত মসজিদ আছে বাংলাদেশ উলামা একবার সঞ্চালিত করে এই শক্তি বাংলাদেশ দিচ্ছে আল্লাহ তাআলা ছোট্ট দেশ আল্লাহ মাসবাতি কবুল করে আমাদের উলামা একবার আসতেছে দেখে করে মোবাইল করতে থাকবে আমরা শুনবো আল্লাহ তাআলা তৌফিক দান করে আমাদের দাবিটা আদায় করতে পারি নবী পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ